আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। দেখে নিই নিউজ। সিংহাসনে আগ্রহ নেই প্রিন্স হ্যারির। সিংহাসন দখল করার জন্য কত শত প্রসাদ ষড়যন্ত্রের গল্প আছে, আছে কত যুদ্ধ হানাহানির ঘটনা। এই সেদিনই তো সৌদি আরবের বাদশাহ সালমান তার পুত্রকে সিংহাসনের উত্তরসূরি করতে যুবরাজের আসনে এনেছেন ভাতিজাকে সরিয়ে দিয়ে। অথচ সেই সিংহাসনে আগ্রহ নেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাজপরিবারের প্রিন্স হ্যারির। হ্যারির মত পরিবারের কেউই নাকি আসলে রাজা অথবা রানী হতে আগ্রহী নন। তারা বরং অন্য ১০ জন সাধারণ লোকের মতোই সাদাসিধে জীবনযাপনের স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু দায়িত্ব বর্তে গেলে এড়াতেও পারবেন না। যুক্তরাষ্ট্রের একটি ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিচ্ছিলেন ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসের উত্তরসূরি প্রিন্স হ্যারি। তিনি বলেন, নিজের কেনাকাটা আমি নিজেই করি। মাঝে মাঝে দুশ্চিন্তায় পড়ি এটা ভেবে যে কেউ আমাকে চিনে ফেলে যদি ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। তবে সাদাসিধে জীবনের তুলনামূলকভাবে আমি স্বাচ্ছন্দ্য অনুভব করি। আমি এটাই চাই যে যদি আমার ছেলে মেয়ে থাকতো, তারাও এমন জীবনযাপন স্বাচ্ছন্দ্যভাবেই করত। রাজপরিবারের কেউই রাজা বা রানী হতে চান না জানিয়ে প্রিন্স হ্যারি বলেন, তবে আমরা সঠিক সময় নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাব। প্রিন্স জানান, ১ বছর ধরে ব্রিটিশ রাজপরিবারের আধুনিকায়নে কাজ করছেন তিনি। প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়না ও বাবা প্রিন্স চার্লসের সাদাসিধে জীবনযাপন ব্রিটিশ জনগণের কাছে তুমুল জনপ্রিয়। রাজপরিবারের এই দম্পতির সন্তানরাও তেমন জীবনযাপনে অভ্যস্ত দেখিয়ে আসছেন। হ্যারি তার মা প্রিন্সেস ডায়না ও ভাই প্রিন্স উইলিয়ামের সাদামাটা জীবনযাপনের প্রশংসা করে বলেন, তাদের জীবনযাত্রা আমার জীবনে প্রভাব ফেলেছে। আমি যদি রাজাও হতাম তবু আমি একলা শপিং করতাম। হ্যারির মাত্র ১২ বছর বয়সে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তার মা প্রিন্সেস ডায়না। তার শেষকৃত্য অনুষ্ঠানের স্মৃতিচারণ করে হ্যারি বলেন, মা যখন মারা গেলেন তখন তার কফিনের পেছনে দীর্ঘ সময় হেঁটেছি। হাজারো লোক তখন সঙ্গে ছিল, লাখো মানুষ টেলিভিশনে তা দেখছিল। একটি শিশুর জন্য একটা বেদনাদায়ক, তবে সেটা তার প্রতি জনগণের ভালোবাসারই প্রমাণ ছিল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।